আবারও উত্তপ্ত হলো ভাঙড় ক্যানিং এর পর উত্তপ্ত হলো চোপড়া। পঞ্চায়েত নির্বাচনের শেষ দিনে গুলিবিদ্ধ হলো চোপড়া। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত বাংলা, ঝরছে রক্ত। ভাঙড় ক্যানিং এর পর এবারে চোপড়ায় ঝামেলা। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার মনোনয়নের শেষ দিনে রক্তাক্ত হলো চোপড়া। মনোনয়ন জমা দিতে গিয়ে চোপড়ায় গুলিবিদ্ধ দুই। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মনোনয়নের শেষ দিনে রক্তাক্ত হলো চোপড়া। ভাঙড় ক্যানিং এর পর চোপড়ায় ঝামেলা। বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিনে মনোনয়ন জমা দিতে গিয়ে চোপড়ায় গুলিবিদ্ধ হলেন দুজন। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা, ঝরছে রক্ত। একদিকে ভাঙড়, একদিকে ক্যানিং, এরপরে সামনে এলো চোপড়ায় মনোনয়নের শেষ দিনে রক্তাক্ত হলো চোপড়া। মনোনয়ন জমা দিতে গিয়ে চোপড়ায় গুলিবিদ্ধ দুই। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। চোপড়ায় মনোনয়ন জমা দিতে গিয়ে আক্রান্ত হলো দুজন। মনোনয়নের শেষ দিনে রক্তাক্ত হলো চোপড়া। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মনোনয়ন জমা দিতে গিয়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা। কখনো ভাঙড়, কখনো ক্যানিং, এরপরে রক্তাক্ত হলো চোপড়া। বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিনে মনোনয়ন জমা দিতে গিয়ে চোপড়ায় গুলিবিদ্ধ হলেন দুজন। ঘটনায় অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের দিকে, যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত বাংলা। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আজই নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। এই দিনই চোপড়ায় মনোনয়ন জমা দিতে গিয়ে রক্তাক্ত হলেন দুজন। ঘটনায় অভিযোগের তীর উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা। দফায় দফায় চলছে অশান্তি, ঝরছে রক্ত। ভাঙড় ক্যানিং এর পর এবার চোপড়ায় ঝামেলা। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, সেই মনোনয়নের শেষ দিনেই রক্তাক্ত হলো চোপড়া। মনোনয়ন জমা দিতে গিয়ে চোপড়ায় গুলিবিদ্ধ হলেন দুজন। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। আর আজকে বৃহস্পতিবার মনোনয়ন জমা দিতে গিয়েই চোপড়াতে রক্তাক্ত হলেন দুজন। ঘটনায় অভিযোগের তীর উঠেছে তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আমরা দেখেছি ভাঙড়, তারপরে দেখেছি ক্যানিং, এবার সেই একই ছবি চোপড়ায়, সেখানে গুলিবিদ্ধ হলেন দুজন। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। ঘটনায় অভিযোগের তীর শাসক দলের দিকেই উঠেছে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় চলছে অশান্তি। ভাঙড়েতেও হয় গোলাগুলি এবং বোমাবাজি। সেই একই ছবি দেখা যায় ক্যানিং এতেও। এরপর সেই একই ছবি চোপড়াতে, সেখানে মনোনয়ন জমা দিতে গিয়ে আহত হলেন দুজন। রক্তাক্ত হলো চোপড়া। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। নির্বাচন কমিশনার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যে শুরু হয়েছে দফায় দফায় অশান্তি। নমিনেশন দিতে গিয়ে একাধিক জায়গায় আক্রান্ত হয়েছেন পদপ্রার্থীরা। ঘটনায় বিরোধীরা বারবার শাসক দলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। কারণ তাদের যেটা অভিযোগ যে একাধিক জায়গায় বিডিও অফিসে নমিনেশন জমা দিতে গিয়ে বিভিন্ন বিরোধী দলের পদপ্রার্থীরা শাসক দলের নেতা কর্মীদের দ্বারা আহত হয়েছেন। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়, উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং। সেখানেও চলে গোলাগুলি, বোমাবাজি। সেই একই ঘটনা এবার চোপড়াতে নমিনেশন জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন দুজন। ঘটনায় সেই একই অভিযোগ শাসক দলের দিকেই তোলা হচ্ছে। যদিও বারবার আগেরবারের মতো ভাঙড় ক্যানিং এর মতো এখানেও শাসক দল তাদের অভিযোগ অস্বীকার করেছে।
নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই রাজ্যে দফায় দফায় শুরু হয়েছে অশান্তি। এই বিষয়ে রাজ্যের নির্বাচন কমিশনার নির্ঘণ্ট প্রকাশ করেছেন। 8ই জুলাই হবে পঞ্চায়েত নির্বাচন। আর বারবার বিরোধীরা কেন্দ্রীয় বাহিনীর দাবি সহ একাধিক দাবি নিয়ে তারা হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন। এই বিষয়ে হাইকোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনারের উপরই দায়িত্ব দেওয়া হয়, কিন্তু রাজ্যের জানানো হয় রাজ্যের স্পর্শকাতর জায়গাগুলিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এবং সিভিক পুলিশ দ্বারা কোনোভাবেই নির্বাচন সম্ভব নয়, কারণ রাজ্যের বিভিন্ন জায়গা ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে এবং একাধিক মানুষ আহত, প্রাণ গেছে একাধিক মানুষের। এবার সেই একই ছবি চোপড়াতে, সেখানেও নমিনেশন জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন দুজন। ঘটনায় আগেরবারের মতোই অভিযোগের তীর উঠেছে সেই শাসক দলের দিকেই, কিন্তু বারবার সেই একই ঘটনার শাসক দল তাদের অভিযোগ অস্বীকার করেছে। নির্বাচন কমিশনার রাজ্যের নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছেন। আগামী 8ই জুলাই হবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন, কিন্তু এই নির্বাচনকে ঘিরে একাধিক বিষয় নিয়ে জল ঘোলা হয়েছে। নমিনেশন জমা দেওয়ার সময় খুব কম থাকার কারণে বিরোধীরা কেন্দ্রীয় বাহিনী নিয়োগের দাবি সহ একাধিক দাবি নিয়ে তারা রাজ্যের হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। সেখানে শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী সহ বিরোধীরা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টের দ্বারস্থ তাদের যে দাবি যে নির্বাচনের সময় বাড়াতে হবে, মনোনয়নের সময় বাড়াতে হবে এবং নির্বাচনের তারিখ আরও পিছিয়ে দিতে হবে, কারণ এইটুকু সময়ের মধ্যে নমিনেশন বা নির্বাচন প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব নয়। এবং তাদের আরও একটা দাবি যে এক দফাতে নির্বাচন, ফলে সমস্যায় পড়তে পারে পঞ্চায়েতগুলিতে, ফলে সমস্যা হতে পারে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদগুলিতেও। তাই রাজ্যের বিরোধীরা একাধিক দাবি নিয়ে রাজ্যের হাইকোর্টের দ্বারস্থ হয়, কিন্তু সেই ক্ষেত্রে হাইকোর্টের তরফ থেকে যে রায় দেওয়া হয় যে অবশ্যই স্পর্শকাতর এলাকাগুলিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে হবে এবং বিভিন্ন জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এবং সিভিক পুলিশ দিয়ে কোনোভাবেই পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব নয়। এবং এছাড়াও সময় নমিনেশনের ক্ষেত্রে বা ভোটের রাজ্য পঞ্চায়েত নির্বাচনের যে সময়, সেক্ষেত্রে সেই দায়িত্ব আপাতত নির্বাচন কমিশনের হাতে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে দফায় দফায় উত্তপ্ত বাংলা। ভাঙড় ক্যানিং এর পর মনোনয়ন জমা দিতে গিয়ে আক্রান্ত হলো দুজন। চোপড়াতে গুলিবিদ্ধ হলেন দুজন মনোনয়ন জমা দিতে গিয়ে। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিস্তারিত জানবো, আমাদের সাথে নিউজ রুম থেকে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে ভাঙড় ক্যানিং এরপর চোপড়া, সেখানে নমিনেশন জমা দিতে গিয়ে আহত হয়েছেন দুজন, রীতিমতো রক্তাক্ত হলো চোপড়া, বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, তোমাকে যে প্রথমেই যেটা জানাবো যে দেখো রাজ্যের অন্যান্য জেলাতে যেখানে মনোনয়নপত্র জমা দেওয়া করে কেন্দ্র করে সংঘর্ষ, বোমাবাজি, গুলি চলেছিল, সেক্ষেত্রে কিন্তু উত্তর দিনাজপুর জেলায় কিন্তু গতকাল পর্যন্ত যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে সবকটি রাজনৈতিক দলের, আমরা আমাদের ট্রাইব টিভি চ্যানেলে দেখিয়েছিলাম যে শান্তিপূর্ণভাবে মনোনয়ন চলছিল, কিন্তু আজকে কিন্তু একেবারে উল্টো চিত্র দেখা গেল। উত্তর দিনাজপুর জেলার যে চোপড়া, সেই চোপড়ায় কাঁঠালবাড়ি এলাকায় সিপিএম প্রার্থীরা, যারা জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রার্থীরা সহ দলীয় কর্মীরা, তারা কিন্তু পায়ে হেঁটে মিছিল করে আসছিলেন এবং আচমকাই তাদের উপর গুলি বৃষ্টি হয় এবং আচমকা গুলি চলে এবং ব্যাপক বোমাবাজি হয়। পরিষ্কার একদম উত্তেজনা দেখা দেয় এবং ঘটনাস্থলে কিন্তু গুরুতরভাবে জখম হয়ে পড়েন 3 জন বাম কংগ্রেসের জোট প্রার্থী। তাদের দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তোমাকে যে বলবো যে গুলি এবং বোমা যে যথেচ্ছভাবে বোমা চলেছে, সেই বোমাবাজি হয়েছে সেই মিছিলের উপরে, সেখানে কিন্তু আহতের সংখ্যা বহু এবং এখনও কিন্তু একের পর এক আহতদেরকে উদ্ধার করে আনা হচ্ছে মহকুমা হাসপাতালে। বেশ কয়েকজনকে চোপড়া দলুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু সরাসরি বাম কংগ্রেসের পক্ষ থেকে জেলার যে সিপিএমের জেলা সম্পাদক রয়েছেন, তিনি কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তার অভিযোগ যে হামিদুর রহমান তৃণমূলের বিধায়ক, তার প্ররোচনায় এই হামলা হয়েছে এবং সরাসরি এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করেছে সিপিএম তথা কংগ্রেস। কিন্তু
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগের বিরুদ্ধে কিন্তু সম্পূর্ণটাই মিথ্যা, ভিত্তিহীন বলে দেখা গেছে। কেননা তাদের সাথে এই কোনো সম্পর্কই ছিল না, তাদের কোনো দলের কর্মী বা তাদের কোনো রকম সংঘর্ষের সাথে তারা যুক্ত ছিল না। একদম তৃণমূল কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই ঘটনার সাথে কোনো রকম তাদের সাথে সম্পর্ক নেই। কিন্তু তাহলে এই যে মনোনয়নপত্র জমা দিতে যাওয়া মিছিল, যে র্যালি কাঁঠালবাড়িতে সিপিএম কর্মীরা তারা কিন্তু সিপিএম এবং কংগ্রেস যে জোট কর্মীরা তারা কিন্তু পায়ে হেঁটে মিছিল করছিল, এবং তারা পায়ে হেঁটে মিছিল করছিল আচমকা, এবং সেটা শুধু কোনো গ্রামের রাস্তা নয়, জাতীয় সড়ক 31 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে তারা কিন্তু মিছিল করছিল। মিছিল করে তারা আসছিল চোপড়া বিডিও অফিসের দিকে এবং ইসলামপুরের দিকে, কিন্তু দেখা গেল আচমকায় কাঁঠালবাড়ি এলাকায় কিন্তু দুষ্কৃতীরা তারা কিন্তু গুলি চালায় এবং ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে 3 জন পড়ে যান, এবং তাদের মধ্যে কিন্তু একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, এবং তাকে যে শেষ সূত্র পাওয়া খবর তাকে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়েছে। এছাড়াও পরপর বোমাবাজি চলেছে সেই মিছিলের উপরে, সেই বোমাবাজিতে কিন্তু ব্যাপক কর্মী সমর্থক যারা বাম কংগ্রেসে তারা কিন্তু আহত হয়েছেন, এবং তাদের বেশ কয়েকজনকে দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে এবং বেশ কয়েকজনকে তারা কিন্তু ইসলামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই যে ঘটনা তৃপ্তি, তোমাকে বলি যে দেখো গোটা রাজ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে কিন্তু অশান্তির পরিবেশ বারবার দেখেছি আমরা, যেভাবে অশান্ত হয়ে উঠেছে। শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলা কিন্তু বাদ ছিল। আমরা গতকাল পর্যন্ত ট্রাইব টিভির পর্দায় দেখিয়েছিলাম যে উত্তর দিনাজপুর জেলার সমস্ত জায়গায় কিন্তু শান্তিপূর্ণ মনোনয়ন হচ্ছে, কিন্তু আজকে শেষ দিনে, অর্থাৎ আজকের এই শেষ দিনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে, যেখানে রায়গঞ্জে শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দেওয়া হচ্ছে, অথচ হঠাৎই আচমকায় কিন্তু উত্তপ্ত হয়ে উঠল চোপড়া। এবং জানো যে এই মুহূর্তে চোপড়ায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং চোপড়ায় শক্তি বৃদ্ধি করেছে সিপিএম এবং জেলা সম্পাদক যিনি রয়েছেন আনারুল হক সিপিএম পার্টির, তার বাড়িও হচ্ছে চোপড়াতে। ফলে একটা কিন্তু সিপিএম এবং কংগ্রেসের যে জোট, সেই জোটের সাথে শক্তিশালী সেই জোটের সাথে কিন্তু তৃণমূল কংগ্রেসের কিন্তু বিরোধ। যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু এই হামলার ঘটনা ও দায় অস্বীকার করেছে, তারা জানিয়েছে স্পষ্ট এই হামলার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। তবে তোমাকে একটা কথা বলি, বারবার যেটার বিরোধীরা অভিযোগ তুলেছিল যে শাসক দল সন্ত্রাস চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় ভাঙড় থেকে ক্যানিং থেকে শুরু করে বাঁকুড়ার ইন্দাস থেকে শুরু করে সমস্ত জায়গায় যে সংঘর্ষ চলছে, যেখানে কিন্তু বিরোধীরা বারবার বলেছিল যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য। তুমি জানো ইতিমধ্যে কিন্তু 7টি জেলায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য নির্দেশও জারি করা হয়েছিল। তবুও রাজ্যের নির্বাচন কমিশনার কিন্তু এখনও পর্যন্ত কোনো জেলাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে পোস্টিং দেয়নি, কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করেনি। এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যে পুলিশ কিন্তু রাজ্যের পুলিশ এই সংঘর্ষ থামাতে ব্যর্থ হচ্ছে। এবং আজকে দেখো সাধারণ মানুষের একটা মিছিল, বাম কংগ্রেস জোটের প্রার্থীদের একটা মিছিল, পায়ে হেঁটে মিছিল করছিল তাদের কোনো বাইক মিছিল ছিল না, তাদের কোনো গাড়ি ছিল না, তারা পায়ে হেঁটে মিছিল করছিল কাঁঠালবাড়ি এলাকায়। কিন্তু সেই মিছিলের উপরে দুষ্কৃতীরা ব্যাপক হারে গুলি চালালো এবং বোমাবাজি করলো, যে ঘটনা নিয়ে কিন্তু গোটা চোপড়া এবং উত্তর দিনাজপুর জেলায় কিন্তু ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গেছে ইসলামপুর থানার পুলিশ বাহিনী, চোপড়া থানার পুলিশ বাহিনী, এবং পৌঁছে গেছেন ইসলামপুরে এসডিপিও স্বয়ং নিজে পৌঁছেছেন। কিন্তু পরিস্থিতি কিন্তু এই কাঁঠালবাড়িতে যথেষ্ট উত্তেজনাপূর্ণ হয়ে আছে। এবং এই মুহূর্তে যেটা শেষ পর্যন্ত যে খবর তৃপ্তি, যে এই যে সিপিএম কংগ্রেস যে কর্মী সমর্থক যারা প্রার্থী, তাদের সাথে কিন্তু যে দুষ্কৃতীরা, তাদের সাথেও কিন্তু একটা সংঘর্ষের পরিবেশ তৈরি হয়েছে। যদিও বারবার করেই তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে এই হামলার সাথে তারা যুক্ত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, আহতদের উদ্ধার করে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে র্যাব, কমব্যাট ফোর্স এবং বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে এলাকায়। তৃপ্তি, দেখো গৌতম, শাসক দলের বিরুদ্ধে শাসক দল যেটা বারবার দাবি করছে, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির ছবি বারবার সামনে আসছে, কিন্তু শাসক দলের পক্ষ থেকে একটা দাবি করা হচ্ছে যে তারা বিরোধীদেরকে একটা সুযোগ, মানে তারা চাইছে যেন বিরোধীরা ভালো করে নমিনেশন জমা দিতে পারে, নমিনেশনের ক্ষেত্রে যেন কোনো অশান্তি না হয়। কিন্তু ভাঙড়ের সেই ছবি, সেখানে আমরা দেখেছি যে সেখানেও সিপিআই প্রার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আজকে চোপড়াতেও তাই, সেখানেও দেখছি বাম কংগ্রেস জোট যে প্রার্থী, তাদের উপরেও হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আর এদিকে শাসক দল থেকে বারবার বলা হচ্ছে যে তারা বিরোধীদেরকে
যাতে নমিনেশন বিরোধীরা জমা দিতে পারে, সেক্ষেত্রে তাদের একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। তো এই বিষয়টা কিভাবে দেখছো? দেখো তৃপ্তি, তোমাকে আমি প্রথমেই যেটা বলবো যে এলাকায় গোটা রাজ্যেই কিন্তু আমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি যে মনোনয়নপত্র তোলা জমা নিয়ে কিন্তু শাসক দলের সঙ্গেই কিন্তু সংঘর্ষ জড়িয়ে যাচ্ছে বারবার করে বিরোধীরা। এবং তোমাকে একটা জিনিস বলবো, বাঁকুড়ার ইন্দাস থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে আজকে উত্তর দিনাজপুর জেলার চোপড়া, এই যে ঘটনাগুলো, এগুলো সমস্ত বড় সংঘর্ষের ঘটনা। এছাড়াও ছোট ছোট বিক্ষিপ্ত বহু ঘটনা রয়েছে গোটা রাজ্য জুড়ে। বারবার কিন্তু শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ আসছে। কেননা তোমাকে যেটা বলবো, 2018-এর যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু ব্যাপক সন্ত্রাসের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবং গোটা পঞ্চায়েত নির্বাচনটাই সন্ত্রাসের আবহ করে পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল কংগ্রেস, এমনটাই অভিযোগ কিন্তু বিরোধীদের। এই বিরোধীদের ক্ষেত্রে তোমাকে বলবো, দক্ষিণবঙ্গে যেখানে কিন্তু দেখা যাচ্ছে সিপিএম কংগ্রেস শক্তিশালী অতটা নয়, সেখানে বিজেপি শক্তিশালী, সেখানে বিজেপির সাথে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের সংঘর্ষ বাড়ছে। আবার কোথাও দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সাথে সিপিএম কর্মীদের সংঘর্ষ বাড়ছে। আবার ভাঙড়ে দেখা যাচ্ছে আইএসএফ কর্মীদের সাথে, যেখানে আইএসএফ শক্তিশালী, সেখানে আইএসএফ কর্মীদের সাথে তৃণমূল কংগ্রেসের কিন্তু সংঘর্ষ বাড়ছে। অর্থাৎ যেখানে যে দল বিরোধী শক্তি, যে দলের শক্তি বেশি, সেই দলের সাথে কিন্তু সংঘর্ষ বাড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। এটা বলাই বাহুল্য যে এই সংঘর্ষ, আজকে চোপড়ার সংঘর্ষ, এই সংঘর্ষের সাথে অবশ্যই তৃণমূল কংগ্রেস শাসক দল জড়িত বলে যতই তারা অস্বীকার করুক না কেন, শাসক দলের মদতেই যেটা হয়েছে। কেননা ইসলামপুরের যে চোপড়া, সেই চোপড়া তোমাকে বলবো, সেই চোপড়া ইসলামপুর হচ্ছে সিপিএমের একসময় দুর্ভেদ্য ঘাঁটি ছিল। সেখানে কিন্তু চোপড়ায় কিন্তু বিজেপির কোনো রকম অস্তিত্ব সেভাবে নেই। চোপড়া মূলত সিপিএম এবং কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, এই তিনটি দল। ফলে বাম কংগ্রেস জোট হওয়ার পরেই কিন্তু এই যে বাম কংগ্রেস জোট, উত্তর দিনাজপুর জেলা না গোটা রাজ্যে বাম কংগ্রেসের জোট হয়েছে পঞ্চায়েত নির্বাচনে। এই জোট হওয়ার ফলেই কিন্তু শাসক দলের মধ্যে একটা শঙ্কা দেখা দিয়েছে, যে শঙ্কা যে বিরোধী ভোট, তারা কিন্তু শাসক দলের যে ভোট, সেই ভোটটা এই বাম কংগ্রেসের ভোটের দিকে যাবে, পঞ্চায়েত হাতছাড়া হতে পারে। যার ফলে কিন্তু এই যে সংঘর্ষের ঘটনা, এটা তারই পরিণতি যে শাসক দল, তাদের আতঙ্ক যে তাদের পঞ্চায়েত হাতছাড়া হবে, দখল করে নেবে বিরোধীরা। এই যে ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারতেই কিন্তু সংঘর্ষ। এবং নমিনেশন ফাইল করতে যদি বাধা দেওয়া হয়, তাহলে নমিনেশন যদি জমা দিতে না পারে বিরোধীরা, তাহলে কিন্তু অনেকটাই তাদের পথ সুগম হবে। কিন্তু তোমাকে বলি যে 2018 নয়, এটা 2023 সাল। বিরোধীরা বারবার বলেছে যে এটা 2023 সাল, 2018-তে যা হয়েছে সেটা হবে না, এবার প্রতিরোধ করবে। এবং সেজন্যই আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্যে মনোনয়ন কেন্দ্র জমা দেওয়াকে কেন্দ্র করে শাসকদের সাথে কিন্তু শাসক দলের সঙ্গে বিরোধীদের কিন্তু বারবার সংঘাত ঘটছে। একটাই কারণ যে 2018-তে প্রতিরোধ করার মতো শক্তি বিরোধীদের ছিল না, কিন্তু 2021-এর নির্বাচনে তুমি জানো যে 77টা আসন বিজেপি দখল করেছে রাজ্যে। পাশাপাশি সিপিএম কংগ্রেস তারাও কিন্তু শক্তিশালী হয়েছে এই বিগত 5 বছরের মধ্যে। ফলে বিরোধী শক্তি কিন্তু অনেকটাই উত্থিত, এবং এই উত্থিত বিরোধী শক্তির সাথেই কিন্তু শাসক দলের সংঘর্ষ হচ্ছে। এটাই কিন্তু মনোনয়ন জমা দেওয়ার আজকে শেষ দিনেও সেই ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কাঁঠালবাড়িতে, যেখানে কিন্তু একদম সরাসরি মিছিলের উপরে হামলা চালানো হলো, গুলি চললো, বোমারবাজি চললো। তৃপ্তি। গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবার ফিরবো তোমার কাছে। ইতিমধ্যে চোপড়াতে যারা আহত হয়েছেন তারা কি জানাচ্ছেন একটু শুনে নেব। অনন্যা, এখান থেকে একটু পিছিয়ে একটু বলো না যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়ায় চলল গুলি। জানা গিয়েছে বাম কংগ্রেস প্রার্থীরা এদের মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন, সেই সময় গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হন বাম কংগ্রেস জোটের 3 জন। ঘটনাটি ঘটেছে চোপড়ার কাঁঠালবাড়ি এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা রয়েছে। ঘটনার প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে সিপিএম নেতাও একাধিক মন্তব্য করেছেন। আগামী 8ই জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলা। ভাঙড় ক্যানিং এর পর এবার উত্তপ্ত হলো চোপড়া।
সেখানে মনোনয়ন জমা দিতে গিয়ে রক্তাক্ত হলেন দুজন। মনোনয়ন জমার শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়াতে চলল গুলি। জানা গিয়েছে বাম কংগ্রেস প্রার্থীরা এদিন মিছিল করে মনোনয়ন জমা দিতে আসছিলেন, সেই সময় গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হন বাম কংগ্রেস জোটের 3 জন। ঘটনাটি ঘটেছে চোপড়া থানার কাঁঠালবাড়ি এলাকায়। এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চোপড়ায় মনোনয়ন জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন 3 জন। ইতিমধ্যে ট্রাইব টিভির পর্দায় আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে মনোনয়ন জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন 3 জন। তাদেরকে ইতিমধ্যে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। গৌতম, তুমি বিস্তারিত জানাও এই বিষয়ে। আমি তোমাকে প্রথমেই যেটা বলবো যে মনোনয়ন পত্র জমা দেওয়ার অর্থাৎ 8ই জুন বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশনার রাজীব সিনহা এবং 9 জুন থেকে কিন্তু সমস্ত রাজ্যের সমস্ত জায়গায় প্রতিটা বিডিও অফিসে এবং প্রত্যেকটা মহকুমা শাসকের অফিসে কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে এবং 9 জুন থেকেই কিন্তু মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস এবং বিরোধী শক্তি যারা রয়েছেন, যেখানে বিজেপি শক্তি বেশি সেখানে বিজেপির সাথে, যেখানে কংগ্রেস শক্তি বেশি সেখানে কংগ্রেসের সাথে এবং যেখানে সিপিএম শক্তি বেশি সেখানে সিপিএমের সাথে কিন্তু এই সংঘর্ষ লেগেই রয়েছে এবং মৃত্যু ঘটেছে, এমন ঘটনা ঘটেছে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে। এইবার তোমাকে যেটা বলছিলাম, বিরোধীরা কিন্তু বারবার বলেছিল যে হাইকোর্টও রায় দিয়েছে যে ইমিডিয়েট 7টি জেলায় কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার জন্য এবং যেখানে যেখানে নির্বাচন কমিশনার মনে করবে সেখানে সেখানেকে এই মুহূর্তেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার। কিন্তু দেখা গেল যে এই যে রাজ্য জুড়ে মনোনয়নপত্র জমা দেওয়া করে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, গুলি, বোমাবাজি চলছে, অথচ রাজ্যের নির্বাচন কমিশনার এখনও সেই পুলিশই আস্থা রেখেছে। সেই পুলিশ কিন্তু পারছে না এই পরিস্থিতি সামাল দিতে। কেননা বিভিন্ন তুমি জানো যে একটা গ্রাম পঞ্চায়েত বা একটা ব্লকে 14টা 15টা কখনো 20টা গ্রাম পঞ্চায়েত থাকে এবং এই সমস্ত এলাকায়, রিমোট এলাকায়, যে সমস্ত এলাকায় পুলিশের পৌঁছানো সম্ভব নয় এবং শুধু তাই নয়, পর্যাপ্ত পুলিশের সংখ্যাও নেই রাজ্য সরকারের কাছে। সেই জন্যই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তারা কিন্তু বারবার করে বলেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য। শুধু নির্বাচন নয়, পঞ্চায়েত নির্বাচন মানে হচ্ছে মনোনয়ন থেকে শুরু করে মিছিল মিটিং থেকে শুরু করে মনোনয়ন প্রত্যাহার থেকে শুরু করে একদম ভোট গণনা পর্যন্ত এই যে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কেন্দ্রীয় বাহিনীর দ্বারা পরিচালনা করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্যের নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, নতুন নিযুক্ত হয়েছেন রাজীব সিনহা, যিনি প্রাক্তন মুখ্য সচিব ছিলেন এই রাজ্যের, তিনি কিন্তু কোনোভাবেই এই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করছেন না, যার ফলে সংঘর্ষ কিন্তু ক্রমশই বেড়েই চলেছে। এবং আজকে মনোনয়নের শেষ দিন, তুমি জানো যে আজকে সমস্ত রাজনৈতিক দল তাদের যে মনোনয়ন প্রক্রিয়া সেটা শেষ করবেন, কেননা আজকে যদি মনোনয়ন জমা দিতে না পারেন তাহলে তারা প্রার্থী পদে লড়তে পারবেন না। সেক্ষেত্রে আজকে মনোনয়ন জমা দেওয়ার বিষয়টা নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনাও ছিল এবং ব্যাপক ভিড় ছিল প্রতিটা কেন্দ্রে, প্রতিটা ব্লকে, প্রতিটা জায়গায়। সেজন্য কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়েছে, প্রচুর রাজনৈতিক কর্মী তাদেরও জমায়েত হয়েছে। ফলে এই যে ঘটনার জন্য কিন্তু পর্যাপ্ত পুলিশ নেই, যে পুলিশ কিন্তু সব জায়গায় এই পরিস্থিতি মোকাবিলা করতে পারে। তুমি সামান্য দেখো, ভাঙড় ক্যানিংয়ের ঘটনা ঘটতো না যদি না ওখানে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হতো। আজকে যদি উত্তর দিনাজপুর চোপড়া, আমরা বারবার জানি স্পর্শকাতর বুথ, স্পর্শকাতর এলাকা চোপড়া এবং ইসলামপুর যে স্পর্শকাতর, সেখানে যদি কেন্দ্রীয় বাহিনীকে আগে থেকেই মোতায়েন করা থাকতো তাহলে কাঁঠালগুড়িতে আজকে যে ঘটনা ঘটেছে, যে মিছিলের উপরে বোমা এবং গুলির চালিয়েছে দুষ্কৃতীরা, যে যদিও বিরোধী দলের অভিযোগ সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে, কিন্তু তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ অস্বীকার করেছে। এটা তোমাকে বারবার করে বলছি যে শাসক দল এতদিন ধরে ক্ষমতায় ছিল পঞ্চায়েতে 2018 থেকে 2023 সাল পর্যন্ত। এবার 2023 সালে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে। শাসক দল চাইছে তারা তাদের ক্ষমতা ধরে রাখার জন্য, কিন্তু
2021-এর যে ভোট নির্বাচন হয়েছিল রাজ্য বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের পরে এবং 2019-এ যে লোকসভা হয়েছিল সেই লোকসভার পরে কিন্তু বিজেপির শক্তি অনেকটাই বৃদ্ধি হয়েছে। তুমি জানো যে বিজেপির বেশ কিছু সাংসদ, প্রচুর সাংসদ রয়েছে এবং বিজেপির বিধায়ক রয়েছে গোটা রাজ্য জুড়ে। এবং এর পাশাপাশি এই যে বিগত 5 বছরে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেস এবং তার সরকার এবং তার যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু দেখা যাচ্ছে যে আন্দোলন সংগঠিত হয়েছে, প্রতিরোধ সংগঠিত হয়েছে এবং বিজেপি শুধু নয়, কংগ্রেস এবং সিপিএম তারা কিন্তু অনেকটাই উত্থিত হয়েছে, তাদের উত্থান ঘটেছে, শক্তি বৃদ্ধি হয়েছে, রাজনৈতিক শক্তি বৃদ্ধি হয়েছে। ফলে এখন এই 2018-এর ভোট নয়, এবার 2023-এর ভোট। সেই 23-এর ভোটে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসকে প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে তাদের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে, বাধার মুখে পড়তে হচ্ছে, যার ফলে কিন্তু এই সংঘর্ষ এবং এই সংঘর্ষ যদি কেন্দ্রীয় বাহিনী দ্বারা না মেটানো যায়, তাহলে এরপরে যে আগামীকাল থেকে যে রাজনৈতিক মিছিল মিটিং শুরু হবে, প্রত্যেকটা দল তাদের মিছিল মিটিং করবে, সেই জায়গায় যদি প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু অনেক অনেক রক্ত ঝরতে পারে এবারের এই পঞ্চায়েত নির্বাচনে। তৃপ্তি। গৌতম, একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যে ইতিমধ্যেই যারা চোপড়াতে গুলিবিদ্ধ হয়েছে তাদের অবস্থা কিরকম? তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, কিন্তু এই মুহূর্তে তাদের অবস্থা কিরকম কিছু কি জানতে পারছো? দেখো, হাসপাতাল, ইসলামপুর হাসপাতাল সূত্রে যেটা জানা গেছে তৃপ্তি, যে কাঁঠালবাড়িতে যে মিছিলের উপরে বাম কংগ্রেসের প্রার্থীদের এবং কর্মীদের মিছিলের উপরে যে গুলি ও বোমার লড়াই, বোমা ছুঁড়েছে দুষ্কৃতীরা, সেই ঘটনায় ঘটনাস্থলে 3 জন গুলিবিদ্ধ হয় এবং তাদের 3 জনকে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে কিন্তু একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে ইতিমধ্যেই কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়েছে। বাকি 2 জন কিন্তু ইসলামপুর হাসপাতালে রয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল, কিন্তু একজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তবে তোমাকে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ওই ঘটনাস্থলে কাঁঠালগুড়িতে যে ঘটনা হয়েছে, বোমাবাজি হয়েছে, সেই বোমাবাজিতে কিন্তু বহু কর্মী সমর্থক তারা কিন্তু আহত হয়েছেন এবং তাদের বেশ কয়েকজনকে কিন্তু দলুয়া, অর্থাৎ চোপড়া দলুয়া প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র, সেখানেও তাদেরকে চিকিৎসা করাতে নিয়ে গেছে। তবে সর্বোপরি তোমাকে যেটা বলবো যে সেটা হচ্ছে ঘটনাস্থলে এই মুহূর্তে। গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও ফিরবো তোমার কাছে। তো এখন চোপড়াতে যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা কি জানাচ্ছেন একটু শুনে নেব, এবং জেলা সম্পাদক আনোয়ারুল হক তিনিও কি জানিয়েছেন একটু শুনে নেব। আমরা ওরা অ্যাটাক করছে আমাদের, কারা তৃণমূল। কি করতে যাচ্ছিল তোমরা? নমিনেশন করতে, কাজ করতে গেছিলাম। ওরা যেতে মানা করছিল, ওরা গুলি করতে কথাই ছিল জানি না, ওই থেকে দৌড়ে আসে আমাকে গুলি করলো। আমার ভাই একটা ভতিজারে গুলি লাগছে, ওকে আমি ধরে রাখছিলাম। কতজন গুলি লেগেছে? ওরা 20-25 জন আসছিল। মানে গুলি কতজনে লেগেছে? আমাদের একজনে লাগছিল, আমরা 2 জন, আমরা ওকে ছেড়ে যাইনি, ওকে ধরে রাখছিলাম। ওরা ওইদিকে আসে, আমার মোবাইল টোবাইল সব নিয়ে নিল, আমাদেরকে বড় বড় বন্দুক দিয়ে মারলো আমাকে। বললাম কি কোন পার্টি থেকে নমিনেশন করতে যাচ্ছে? আমরা সিপিএম থেকে। কারা কারা করছে এটা? টিএমসি? কি নাম? কোন জায়গায় হয়েছিল ঘটনাটা? দিঘাবানে একটু আগে। কি নাম তোমার? তোমার নাম কি? আমার নাম ফাইল করতে আসতে ছিল, রাস্তায় হচ্ছে আব্দুলের বাড়ির সামনে, ওইখানে তাদেরকে অ্যাটাক করে বন্দুক চালিয়েছে, গুলি চালিয়েছে। সেটা প্রায় কতজন ইনজোর্ড হয়েছে আমি এখনো ঠিক মতো জানি না। হাসপাতালে 3 জন আনা হয়েছে গুলিবিদ্ধ অবস্থায়। কি ওটিতে আছে দাদা? বাকিরা কি নমিনেশন করতে গেছে? না না না, মিছিল করে কি মনোনয়নের জন্য? কোনো গাড়ি ঘোড়া তো ছিল না, ওরা পায়ে হেঁটে আসলে। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে রাজ্য জুড়ে দিকে দিকে দফায় দফায় চলছে অশান্তি এবং হাইকোর্টের তরফ থেকে বিরোধীদের দাবি মতো যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। তো এখনো দেখছি স্পর্শকাতর জায়গাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেনি নির্বাচন কমিশন। তো আমরা দেখছি বিভিন্ন জায়গায় দফায় দফায় চলছে অশান্তি, যেখানে নমিনেশন দিতে গিয়েই নিরাপত্তাহীনতায় ভুগছেন বিরোধীরা। সেখানে যদি পঞ্চায়েত নির্বাচনে এখনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়নি, তো পঞ্চায়েত নির্বাচনে কি ততটা, রাজ্য পুলিশ কি ততটা নিরাপত্তা দিতে পারবে, কি মনে করছো? দেখো তৃপ্তি, তোমাকে প্রথমেই যেটা বলবো যে রাজ্যের এই যে পঞ্চায়েত নির্বাচন, যে পঞ্চায়েত নির্বাচনের ইতিহাস যদি দেখা যায় তাহলে 2018-র পঞ্চায়েত নির্বাচন,
সেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু একটা রক্তক্ষয়ী নির্বাচন হয়েছিল। বহু কর্মী, বহু সমর্থক তারা কিন্তু আহত হয়েছিলেন, কয়েক হাজার কর্মী সমর্থক আহত হয়েছিলেন, এবং শুধু তাই নয়, বহু মানুষের মৃত্যু ঘটেছিল কিন্তু 2018 পঞ্চায়েত নির্বাচনে। এবং যার নিরিখেই কিন্তু এইবারের যে 2023-এর যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে এবং নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে করা যায়, সেজন্য বিরোধী দল, রাজ্যের যে বিরোধী দল, বিশেষ করে বিজেপি এবং বাম কংগ্রেস, তারা কিন্তু বারবার করে দাবি জানিয়ে এসছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই নির্বাচন পরিচালনা করতে হবে। কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু প্রথম ক্ষেত্রে সেটা মানেনি, এবং তারা কিন্তু বলেছে যে নির্বাচন কমিশনার যেটা বলেছিল, রাজ্য পুলিশের উপর আস্থা রাখুন। রাজ্য পুলিশের উপর আস্থা রেখে দেখা গেল যে প্রথম দিনে মনোনয়নপত্র, অর্থাৎ তিনি নোটিফিকেশন জারি করলেন 8ই জুন, আর 9ই জুন প্রথম যে নমিনেশন ফাইল করা যেদিনকে হলো, সেদিন থেকেই শুরু হয়ে গেল ব্যাপক সংঘর্ষ, বোমাবাজি এবং গুলি, এবং মৃত্যুও ঘটল। এইবার ঘটনা হচ্ছে যে 2018-র যে নির্বাচন আর 2023-এর নির্বাচন, তোমাকে দিদি একটা জিনিস বলবো, এই দুটো নির্বাচনের মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়েছে। কেননা বারবার তোমাকে বলছি যে একটা সময় যেটা ছিল 2018 পর্যন্ত এ রাজ্যে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না। কেননা 2018-র যে নির্বাচন হয়েছে তার আগে বিরোধী শক্তি এখানে এ রাজ্যে ছিলই না, শুধু তৃণমূল একাই তারা করেছে। কিন্তু দেখা গেল 2019-এর যে নির্বাচন, লোকসভা নির্বাচন হলো, সেখানে কিন্তু দেখা গেল বিজেপি প্রায় 11টি আসন, 11টা সাংসদ, একটা চারটিখানি কথা না, বিজেপি রাজ্যের 11টি সাংসদ পদ নিলেন। এবং তারপরে যে ভোটটা হলো 2021-এর রাজ্য বিধানসভা নির্বাচন, যেখানে বিজেপি কিন্তু সেখানটায় 77টা আসন দখল করলো। অর্থাৎ যেখানে বিরোধী শূন্য ছিল রাজ্য, সেখানটায় 2019 এবং 2021-এর নির্বাচনের পরে কিন্তু এ রাজ্যে যথেষ্ট শক্তিশালী হলো বিরোধী দল। এবারে 2021 সাল থেকে 2023, এই যে 2 বছর, তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের এই যে সরকার, সেই সরকারের ব্যাপক দুর্নীতি, স্ক্যাম, যেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছে। বিরোধীরা এই দুর্নীতিকে ইস্যু করে কিন্তু তারা রাজনৈতিক আন্দোলনে নেমেছে এবং প্রতিরোধ গড়ে তুলেছে, যার ফলে কিন্তু মানুষের মধ্যে বহু মানুষ, বহু তৃণমূল কর্মী, তারা কিন্তু দল ছেড়ে তারা কেউ কংগ্রেসে, কেউ বা বিজেপিতে, কেউ বা সিপিএমের সঙ্গে থাকো। আমি আবারও ফিরবো তোমার কাছে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি মুক্তার আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে, তিনি জানাবেন এই চোপড়ার গুলিবিদ্ধর ঘটনা বিষয়ে। মুক্তার, তুমি এই বিষয়ে একটু জানাও, যেখানে চোপড়ায় আরো ক্যানিং ভাঙড়ের পর চোপড়ায় আহত হলেন 2 জন, রীতিমতো চলল গুলি বোমাবাজি, যেখানে আহত হলেন বাম কংগ্রেস প্রার্থী 2 জন, বিস্তারিত জানাও। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়ায় চলল গুলি। বাম কংগ্রেস প্রার্থীরা এদিন মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন, আর সেই সময় তাদের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হন বাম কংগ্রেস জোটের 3 জন এবং আহত হন আরো অনেকেই। ঘটনাটি ঘটেছে চোপড়ার কাঁঠালবাড়ি এলাকায় ব্যাপক বোমাবাজিও হয়। গুলি চলার পাশাপাশি এলাকায় বোমাবাজিও চলে। আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি মুক্তার। হ্যাঁ মুক্তার, তোমার থেকে যেটা জানতে চাইবো যে আবারও গুলিবিদ্ধ হলো বাম কংগ্রেস জোট প্রার্থী, ভাঙড় ক্যানিং এর ঘটনার আবার পুনঃপ্রকাশ ঘটলো এই চোপড়াতে, এই বিষয়ে একটু বিস্তারিত জানাও। জানিয়ে রাখি, আজ সকালে যখন বাম কংগ্রেস জোট প্রার্থীরা যখন মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য চোপড়া ব্লকের দিকে এগোচ্ছিল, তখন কিন্তু কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ, এবং হাতা থেকে শুরু করে গুলি কথা বলে অভিযোগ। সেই গুলিতে কিন্তু 4 জন আহত হয়েছে, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, এবং তাদেরকে উদ্ধার করে লোয়া স্বাস্থ্য কেন্দ্র, তারপর থেকে হাসপাতালে আনা হয় এবং চিকিৎসা, তার মধ্যে একজন মৃত বলে গেছেন। এবং একেবারে উক্ত তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনার বিশাল পরিবাহী মোতায়েন করা হয়েছে। মুক্তার, যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের অবস্থা এখন কেমন? তারা এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের এখন অবস্থা কিরকম কিছু জানতে পারছো?
মনোনয়ন জমার শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়ায় চলল গুলি। জানা গিয়েছে বাম কংগ্রেস প্রার্থীরা এদিন মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন আর সেখানেই চলে বোমাবাজি, গোলাগুলি। সে ঘটনায় আহত হয়েছেন 4 জন এবং ইতিমধ্যেই যে সূত্রের খবর যেটা জানা যাচ্ছে, একজন মৃত। চোপড়ায় যারা গুলিবিদ্ধ হয়েছেন ইতিমধ্যেই 4 জন আহত হয়েছেন এবং একজন মৃত। ব্যাপক বোমাবাজি এবং গোলাগুলির কারণে ঘটনাস্থলে আহত হন অনেকেই। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলেই জানা যাচ্ছে, কিন্তু ইতিমধ্যে যে খবর যে আহত হয়ে একজন মৃত। মনোনয়নপত্র জমা মনোনয়ন জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন পদপ্রার্থীরা। বাম কংগ্রেস প্রার্থীরা মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন আর সেখানেই সেই মিছিলেতে গুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই মুহূর্তে সরাসরি আমাদের সাথে টেলিফোন লাইনে হসপিটাল থেকে রয়েছে শান্তনু মণ্ডল, আমাদের প্রতিনিধি। শান্তনুর থেকে যেটা বিস্তারিত জানবো যে হাসপাতালে যে আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের অবস্থা এখন কেমন, তারা কি অবস্থায় রয়েছে এখন হাসপাতালে? হাসপাতালে 3 জনকে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হয়েছে। তাদেরকে ইসলামপুর থেকে মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। তো আর বাকি আহতদের সংখ্যা কি আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে? হ্যাঁ, এলাকায় প্রচুর আহত রয়েছে। তারা আহত অবস্থায় তারা সেখানেই পড়ে রয়েছে। তাদেরকে তাদের পরিজন বা আত্মীয় স্বজন তাদের নিয়ে আসার মতন পরিস্থিতি নেই, রাস্তাতে আসতে পারছে না, সেজন্য পড়ে আছে। পুলিশ খুঁজে বেড়াচ্ছে কোথায় কি আহতরা রয়েছে। এলাকায় প্রচন্ড উত্তেজনা রয়েছে। যাদের সেখানে চিকিৎসা চলছে তারা কি সবাই ওই বোমাবাজি বা গুলির আঘাতেই আহত? জোট প্রার্থী যারা সবাই মিছিল করে যাচ্ছে নমিনেশন জমা দিতে, সেই সময় তাদের উপর হামলা হয় চোপড়া থানার কাঁঠালবাড়ি এলাকায়। শান্তনু, তুমি সঙ্গে থাকো, এই বিষয়ে আমাদেরকে আপডেট দিতে থাকো। তো আবার জানিয়ে রাখি, মনোনয়নপত্র জমার শেষ দিনে উত্তর দিনাজপুরের চোপড়াতে চলল গুলি। গৌতম, আমি আবার আসবো তোমার কাছে। তো ইতিমধ্যেই যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাদেরকে অন্যত্র রেফার করা হয়েছে চিকিৎসার জন্য। দেখো তৃপ্তি, হাসপাতাল সূত্রে যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে যে কাঁঠালবাড়িতে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার গুলি এবং বোমাবাজির যে ব্যাপারটা ঘটেছে সেই ঘটনায় কিন্তু 3 জন গুলিবিদ্ধ অবস্থায় যারা বাম কংগ্রেস সমর্থক এবং তারা কিন্তু তাদের ভর্তি করা হয়েছে ইসলামপুর হাসপাতালে। এবং যেটা হাসপাতাল সূত্রে জানা গেছে যে তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদেরকে কিন্তু 2 জনকেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের স্থানান্তর করে দেওয়া হয়েছে এবং একজন রয়েছে সেই ইসলামপুর হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায়, তার চিকিৎসা চলছে, তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। পাশাপাশি তোমাকে যেটা বলবো যে এই যেখানে ঘটনাস্থল, যেখানে বোমাবাজি বা গুলির হয়েছে, দুষ্কৃতীরা গুলি চালিয়েছে, সেখানটায় কিন্তু বহু কর্মী সমর্থক তারা কিন্তু আহত হয়েছেন এবং আহত হয়ে তাদের কিন্তু আত্মীয় পরিজন এবং পুলিশ তারাও কিন্তু উদ্ধার করে তাদেরকে, যেহেতু চোপড়ায় ঘটনা, তাদের আহত হওয়ার ঘটনাটাও অল্প বিস্তর আহত, সেই জন্য তাদেরকে কিন্তু চোপড়ার দলুয়া স্বাস্থ্যকেন্দ্র, সেই স্বাস্থ্যকেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে সেই সংখ্যাটা অনেক, মানে এই যে ঘটনাটা ঘটেছে গুলি এবং তার সাথে বোমাবাজি, এই একটা মিছিলের মধ্যে, সেক্ষেত্রে বহু লোকের আহত হওয়ার ঘটনাই স্বাভাবিক। এবং সেক্ষেত্রে কিন্তু যেটা অভিযোগ তোলা হচ্ছে যে পুলিশ অনেকটা দেরিতে পৌঁছেছে এবং পুলিশ দেরিতে পৌঁছানোর জন্য যে আহতদেরকে উদ্ধার করে তার দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে কিন্তু সমস্যা হয়েছে। কেননা বাড়ি থেকে আত্মীয় স্বজন যারা এসছেন তারা আসার পরেই কিন্তু তাদেরকে নিয়ে যেতে পেরেছেন। এটা গেল তোমার শারীরিক অবস্থার বিষয়। আর সবচেয়ে বড় যে ঘটনাটা, যে ওই এলাকায় কিন্তু এই মুহূর্তে চরম উত্তেজনা রয়েছে এবং মিছিল, যেহেতু 31তম জাতীয় সড়কের উপরেই মিছিল হচ্ছিল এবং সেই মিছিলের উপরে গুলি হামলা চলে এবং বোমাবাজি চলে, সেখানে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। শুধু তাই নয়, সেই এলাকায় এই মুহূর্তে পুলিশ, কমব্যাট ফোর্স এবং র্যাব বাহিনী দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই ঘটনার পরে কিন্তু আবারও নতুন করে আজকে কিন্তু উত্তেজনা বা সংঘর্ষ ঘটতে পারে এই আশঙ্কা করা হচ্ছে। কেননা
যেভাবে একটা মিছিলের উপরে বাম কংগ্রেস প্রার্থীদের বা কর্মীদের মিছিলের উপরে আচমকা গুলি এবং বোমাবাজি করা হলো, যেটা সম্পূর্ণ অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেস বিরুদ্ধে, এবং তৃণমূল কংগ্রেস যদিও অস্বীকার করেছে কি এই ঘটনার কিন্তু পুনরাবৃত্তি ঘটবে। তোমাকে আগেই বলেছি যে চোপড়া যে এলাকাটা, সেই এলাকাটায় কিন্তু এই যে সিপিএমের জেলা সম্পাদক যিনি, তার বাড়ি ওখানটায় এই চোপড়াতেই, এবং শুধু তাই নয়, চোপড়া কিন্তু সিপিএমের একসময় দুর্ভেদ্য ঘাঁটি ছিল। সেই দুর্ভেদ্য ঘাঁটি চোপড়ায় যারা কিন্তু সিপিএম আবারও কিন্তু শক্তি তারা বৃদ্ধি করেছে, ফলে এই ঘটনার প্রতিরোধমূলক কোনো ঘটনা হতে পারে। এজন্যই বারবার করে কিন্তু বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষ চাইছে যে চোপড়ায় আপাতত এই মুহূর্তেই কেন্দ্রীয় বাহিনী নামানো হোক, এবং ইতিমধ্যেই কিন্তু বিরোধী দলনেতা আবারও তিনি কিন্তু নির্বাচন কমিশনের কাছে তিনি বলেছেন যে উপদ্রুত অঞ্চল, যে সমস্ত জায়গায় মনোনয়ন নিয়ে সংঘর্ষ হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, মৃত্যুর ঘটনা ঘটছে, সে সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে অবিলম্বে মোতায়েন করা হোক। কিন্তু এখনও পর্যন্ত রাজীব সিনহা যিনি নির্বাচন কমিশনার, তিনি কিন্তু কোথাও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেনি। ফলে কাল থেকে যে শুরু হবে প্রচার, বিভিন্ন দলের রাজনীতি দলের প্রচার, সেই প্রচারের কিন্তু মিছিলে যথেষ্ট উত্তেজনা দেখা দিতে পারে। কেননা তুমি জানো যে একটা গ্রামে যখন বাম প্রার্থীরা কংগ্রেস প্রার্থীরা প্রচার করবে, হয়তো উল্টো দিক থেকে সেদিক থেকে তৃণমূল কংগ্রেসরাও মিছিল করতে পারে, আবার আরেকটা রাস্তা দিয়ে হয়তো বিজেপিও করতে পারে। এই যে তিন দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা, সেখানটায় কিন্তু অত পুলিশ রাজ্যে নেই যে প্রতিটা এলাকায় তারা কিন্তু পুলিশ প্রোটেকশন দিবে। সেক্ষেত্রে যদি কোনো বিধানসভা এলাকা যে রয়েছে চোপড়া বা ইসলামপুর বা রায়গঞ্জ, বিভিন্ন যে ব্লকগুলো রয়েছে, সেই ব্লকগুলোতে যদি এক কোম্পানি বা দুই কোম্পানি করে যদি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়, তাহলে কিন্তু যারা মিটিং করবে বা যারা দৌরাত্ম্যকারী তারা কিন্তু সাবধান থাকবেন, কেননা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়া মানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও যে তাদের মধ্যেও কিন্তু একটা শান্তির বাতাবরণ থাকবে। এজন্যই বারবার করে বিরোধী দল থেকে বলা হচ্ছে যে এই যে মনোনয়ন ঘিরেই যে এত সংঘর্ষ হলো, এরপরে যে নির্বাচন আসবে তাতে যে আরও সংঘর্ষ বাড়বে বলাই বাহুল্য, সেজন্য কেন্দ্রীয় বাহিনী অবিলম্বে মোতায়েন করার। তৃপ্তি, ধন্যবাদ গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও ফিরবো তোমার কাছে এই বিষয় নিয়ে।